পুরাতন ব্যাটারি ভেঙে তার ভেতরে থাকা সীসার প্লেট খুলে সেগুলো রিসাইকেল করার জন্য গলানো হয় এসব কারখানার চুল্লিতে। চুল্লির কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে খোলা আকাশে। অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানার বিষাক্ত ধোঁয়ায় কমছে ফসলের ফলন। স্বাস্থ্য ঝুঁকিতে গবাদি পশু সহ গ্রামবাসী। সাভার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ঢাকা আরিচা মহাসড়ক থেকে গ্রামীণ পথ ধরে কিছুটা ভেতরে প্রবেশ করলেই দেখা মেলে কৃষি জমির মাঝেই গড়ে ওঠা অবৈধ এসব ব্যাটারি কারখানা। স্থানীয়ভাবে যা সীসা কারখানা নামে পরিচিত। এই ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে প্রশাসন অভিযান চালিয়ে এই ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিলেও পরবর্তীতে স্থান পরিবর্তন করে আবারও বেনামে ব্যবসা পরিচালনা করেন অসাধু ব্যবসায়ীরা। যেগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ, এটা পরিবেশের তো কোনো নিয়ন্ত্রণ ফলো করেই না। আর যেসব শ্রমিকরা কাজ করে কোনো লর ভিতরে নাই, বাচ্চা কাচ্চা শিশুরও কাজ করে দেখা যায়। এটা খুব ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যগত পরিবেশগত খুবই রিস্কের ব্যাপার। আর সরকারের একটা রুল ছিল যে এরকম কেউ করতে পারবে না। এগুলো করতে হলে, এগুলো রিসাইক্লিং করতে হলে বড় বড় কোম্পানি যারা আছে, যারা সরকারের লিস্টে, তাদের কাছ থেকে করা কথা। তো এটা আনফরচুনেটলি অনেকে এটা ফলো করে না, যাতে যাতে এরকম ফ্যাক্টরি গড়ে উঠতেছে, যেটা আসলে সবার জন্য ক্ষতিকর। ব্যাটারিগুলি মূলত তৈরি কিন্তু সীসা জাতীয় পদার্থ দিয়ে, এছাড়াও থাকে এর মধ্যে অ্যাসিড বা নানাবিধ প্লাস্টিক ম্যাটেরিয়ালস। এই বর্জ্যগুলি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হয় তাহলে পরিবেশের নানাবিধ প্রবলেম হতে পারে। আমরা প্রায়শই দেখছি যত্রতত্র এই ব্যাটারি উচ্ছিষ্ট ব্যাটারি যে সকল সরঞ্জাম সেগুলি কিন্তু পরিবেশে ফেলে দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেড। আমরা এটাকে লেড পলিউশন বলি। লেড আমাদের জনস্বাস্থ্যে নানাবিধ প্রবলেম তৈরি করে। ইভেন আমাদের ক্যান্সার জাতীয় যে অসুস্থতা হয় তার কিন্তু একটা অন্যতম সোর্স হচ্ছে এই লেড পলিউশন। এছাড়া এসব প্রতিষ্ঠানের মূল ফটকে নেই কোনো সাইনবোর্ড। এ ধরনের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকটা সাবলীলভাবেই চলছে এসব ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান। পরিবেশের জন্য ক্ষতিকর এসব কারখানা বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবাদীদের।